নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জৈব আবহবিকারের সম্বন্ধে জানাব। যদিও জৈব আবহবিকারের কোনো পৃথক পদ্ধতি নয়, তথাপি জীবদের, উদ্ভিদ বা প্রাণীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভূত আবহবিকাই জৈব আবহবিকার নামে পরিচিত। উদ্ভিদ ও প্রাণীর সাহায্যে যেই আবহবিকার সংগঠিত হয় তাকে আমরা কি বলতে পারি? জৈব আবহবিকার। যেহেতু জৈব আবহবিকার যান্ত্রিক ও রাসায়নিক উভয় প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে, তাই জৈব আবহবিকার উপরে দুটি উপরিভাগে বিভক্ত। এবার কি যান্ত্রিক জৈব আবহবিকার আর কি জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকারের মধ্যে কি আছে? জৈব যান্ত্রিক আবহবিকার আবার দুভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে উদ্ভিদ দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক, আর একটা হচ্ছে প্রাণীর দ্বারা সৃষ্ট জৈব যান্ত্রিক আবহবিকার। শিলাস্তরের উপর কোনো বৃক্ষ জন্মালে তার শেকড় ফাটলের ভেতরে প্রবেশ করে। বেশ কিছুদিন পর ওই বৃক্ষ বৃদ্ধি পেলে তার শেকড়ও মোটা হয়। এর ফলে প্রচণ্ড চাপের সৃষ্টি করে, শিলাস্তরকে ফাটিয়ে দেয়। তখন ফাটল বরাবর শিলাস্তরটি চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা অনেক পুরনো বাড়ি যদি তুমি দেখো, তাহলে দেখবে পুরনো বাড়ির সাইড দিয়ে বড় বড় তোমার অশ্বত্থ গাছ বা বট গাছ কিন্তু বেড়ে ওঠে। কিছুদিন পুরনো যেগুলো বাড়ি থাকে সেগুলো তো যখন এসব গাছ জন্মে উঠতে দেখা যায়, তখন কিন্তু পরিষ্কার করে সেগুলো ফেলে দেওয়া হয়, যাতে সে যেন শিলাস্তরকে ক্ষতি করতে না পারে। তারপর কি ইঁদুর, কেঁচো, ছুঁচো, পেইন কুকুর, পেরিকি কুকুর, উই, বিভার, খরগোশ ইত্যাদি মাটিতে গর্ত করা প্রাণীরা শিলাস্তরের মধ্যে গর্ত খুঁড়ে শিলার আবহবিকার ঘটাতে সাহায্য করে। কেঁচোতে তোমরা জানোই যে কৃষিকার্যেও অনেক হেল্প করে থাকে, কর্ষণ করে। আচ্ছা, জৈবিক আবহবিকারে আর্দ্র অঞ্চল রাসায়নিক আবহবিকারটা কীভাবে হয়? যে আর্দ্র অঞ্চলে অনেক সময় শিলার উপরে মশ, লিচেন, শৈবাল ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ জন্ম নিতে দেখা যায়। এরা শিলার উপরিভাগে জল রাখে, কিছুদিন পরে তারা পচে হিউমাসে পরিণত হয়, এবং এই হিউমাস উপর বৃষ্টি পড়লে জৈব অম্ল হিউমিক অ্যাসিডের দ্বারা সৃষ্টি হয়। এই হিউমিক অ্যাসিড ব্যাসল্ট, ম্যাগনেসিয়াম, ফসফেট, সালফার যৌগ দ্বারা গঠিত শিলাসমূহের উপর খুব দ্রুত রাসায়নিক আবহবিকার ঘটায়। এছাড়া লিচেন, ফাঙ্গি ইত্যাদি থেকেও অক্সালিক সাইট্রিক অম্ল উৎপাদন হয়ে সিলিকেট খনিজকে আক্রমণ করে রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। এখানে তোমরা অনেক সময় দেখে থাকবে যে দেওয়ালের উপরে আমরা সহসাই দেখতে পারি শ্যাওলা, আর এই শ্যাওলাগুলো কিন্তু কি করে? সেগুলো হচ্ছে তোমার সালফার সাইট্রিক অম্ল গঠন করে। তারপর আমরা ব্যাঙের ছাতা দেখি। এখন তো মানুষ ইয়েও খায়, কি বলে, মাশরুম। সেটা তো এখন ভালো প্রোটিন বলা হয়, কিন্তু ছত্রাক টাইপের জিনিসগুলো কিন্তু এখানে হিউমাসের দ্বারা আমরা দেখতে পারি। এগুলো কিন্তু জৈব রাসায়নিক প্রক্রিয়া ভালো ক্রিয়া করে থাকে। তাহলে আমরা কিন্তু তিনটে আবহবিকারের ধরন, একটা জৈব, একটা হচ্ছে যান্ত্রিক, আর একটা হচ্ছে তোমার রাসায়নিক, 3 ধরনের আবহবিকার আমার আগের ভিডিওতেও যদি কেউ দেখো তাহলে কিন্তু এগুলো আমি আলোচনা করেছি। এগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য যে একটা জিনিসকে তোমরা যত ডিটেলসে জানবে পরীক্ষার সময় কম্পিটিটিভ, তখন তোমরা এগুলো খুবই উপকার পাবে। এই জন্যই এভাবে পড়ানোর গতধারা। আমি জানি যে এখন শর্টকাট পদ্ধতি অনেকেই দিয়ে থাকে, কিন্তু এইভাবে পড়াশোনা করলেই কিন্তু তুমি সাফল্যের মুখ দেখতে পাবে। ধন্যবাদ, আজকে এতটুকুনি থাকলো।